হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আরও একবার ট্রান্সলেশন ক্লাসে ওয়েলকাম। মিসলেনিয়াস পরীক্ষার জন্য আপনারা যারা মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা সকলের সুবিধার্থে আরও একটি ট্রান্সলেশন ক্লাস শুরু করতে চলেছি। প্রত্যেকটা লাইন আমরা ধরে ধরে আলোচনা করব। দেখুন, প্রথমে আমরা একটা ক্লাস নিয়েছি, আমাদের সেকেন্ড ক্লাস। শীতকাল আমার প্রিয় ঋতু, এই সময় আকাশ থাকে পরিষ্কার এবং রোদলে, সকালে কুয়াশা পড়ে আর ঠান্ডা হাওয়ায় মন ভালো হয়ে যায়। শীতকালে নানা ধরনের সবজি পাওয়া যায়, যা শরীরের পক্ষে খুব উপকারী। এছাড়াও এই সময় পিকনিক ও ভ্রমণের জন্য উপযুক্ত, তাই শীতকালকে আমি খুবই ভালোবাসি। তো এই যে দেখুন, এই যে আমি প্যারাগ্রাফটা আপনাদের জন্য রেখেছি, এই প্যারাগ্রাফটা আমি লাইন ধরে ধরে ভেঙে ভেঙে আলোচনা করব। আপনারা সকলে কিন্তু চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম আমাদের যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে শীতকাল আমার প্রিয় ঋতু। দেখুন, এটাকে আপনারা সকলে কিন্তু একবার ট্রান্সলেট করার চেষ্টা করুন। দেখুন, এই যে লাইনটা রয়েছে আপনারা সকলে জানেন, প্রত্যেকটার যে ইংরেজি যে আপনাদের মিনিং সেগুলো জানেন। শীতকাল, শীতকাল মানে কি বলুন? শীতকাল মানে হচ্ছে উইন্টার, ঠিক আছে? এর আমরা ইংরেজি পড়ি উইন্টার। আমার, আমার মানে কি বলুন? আমার মানে মাই, মাই মানে আমার। প্রিয়, প্রিয় মানে হচ্ছে ফেভারিট, প্রিয় মানে হচ্ছে ফেভারিট। ঋতু, সেশন, ঠিক আছে? ঋতু, সেশন। দেখুন, এই মানেগুলো আমি পেয়ে গেলাম। এবার জাস্ট এটাকে আমরা কি করব? এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব, ঠিক আছে? সাজিয়ে গুছিয়ে নিব বলতে শীতকাল, ঠিক আছে? শীতকাল, তাহলে আমরা এখানে গ্রামাটিক্যাল হিসাবে সাজাবো উইন্টার, আমরা লিখলাম উইন্টার, ঠিক আছে? আমার প্রিয় ঋতু, তাহলে উইন্টার ইজ মাই, আমার প্রিয় ঋতু, আমার ফেভারিট, FAVORIT, ফেভারিট ঋতু মানে হচ্ছে সেশন, সেশন, ঠিক আছে? হয়ে গেল, ব্যাস, ঠিক আছে? আপনারা দেখুন, আপনারা একটা সেন্টেন্সের কম বেশি মানে সবাই জানেন, কিন্তু একটু সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা এই মানেগুলো জেনেছিলাম, এবার জাস্ট এখানে আমরা কিন্তু সাজিয়ে নিলাম যে শীতকাল মানে উইন্টার, আমার প্রিয় ঋতু মানে এটা আমরা সিম্পল প্রেজেন্টে পড়ছি, ঠিক আছে? ইজ মাই ফেভারিট সিজন। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, নেক্সট আমরা সেন্টেন্স দেখব। নেক্সট সেন্টেন্সে বলা হচ্ছে যে এই সময়, এই সময়, ঠিক আছে, আকাশ থাকে পরিষ্কার ও রোদেলা। তো এই সময়, এই সময় মানে হচ্ছে ডিউরিং দিস টাইম। এই সময় আকাশ, আকাশ মানে কি? আকাশ মানে হচ্ছে স্কাই, ঠিক আছে? থাকে মানে হচ্ছে রিমেন, রিমেন মানে হচ্ছে থাকা, রিমেন মানে হচ্ছে থাকা। পরিষ্কার মানে হচ্ছে ক্লিয়ার, আপনারা সকলে জানেন। রোদেলা মানে হচ্ছে সানি, ঠিক আছে? সানি। তা হয়ে গেল। তাহলে আমরা লিখবো এই সময় মানে ডিউরিং দিস টাইম, ডিউরিং দিস টাইম, দিস টাইম মানে হচ্ছে এই সময়, আমরা ছোট করে একটা কমা দিয়ে দিব। আকাশ থাকে পরিষ্কার, তাহলে লিখবো দ্য স্কাই, দ্য স্কাই, আকাশ থাকে পরিষ্কার। থাকে কথার অর্থ হচ্ছে রিমেন্স, তাহলে অবশ্যই এর সঙ্গে আমরা এস যুক্ত করব, যেহেতু আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে ব্যবহার করছি রিমেন্স। দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। আর অ্যান্ড রোদেলার কথার অর্থ হচ্ছে সানি, SUNNY, সানি। হয়ে গেল, হ্যাঁ কি না? আপনারা সকলেই পারবেন যদি একটু ভালো করে চেষ্টা করেন। তাহলে আমরা এইগুলো তো পেয়ে এলাম। এই সময় মানে ডিউরিং দিস টাইম, আকাশ মানে দ্য স্কাই, থাকে কথার অর্থ হচ্ছে রিমেন, এবং এর সাথে এস যুক্ত করলে আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করছি বলে। পরিষ্কার মানে ক্লিয়ার, রোদেলা মানে সানি। হয়ে গেছে? আচ্ছা, আমরা তৃতীয় নাম্বার সেন্টেন্সে দেখব। এখানে বলা হচ্ছে যে সকালে, ঠিক আছে, সকালে, ওকে, কুয়াশা পড়ে আর ঠান্ডা হাওয়ায় মন ভালো হয়ে যায়। সকালে মানে কি? সকালে মানে হচ্ছে যে ইন দিস মর্নিং, মর্নিং মানে সকাল, যেহেতু সকালেই বলা হচ্ছে সেহেতু ইন দিস মর্নিং আমরা ব্যবহার করবো, সরি ইন দ্য মর্নিং ব্যবহার করবো, বা ইন দিস মর্নিংও ব্যবহার করতে পারি। কুয়াশা, কুয়াশা মানে কি? কুয়াশা মানে হচ্ছে ফগ, ফগ মানে কুয়াশা, ঠিক আছে? ফগ, ওকে। আচ্ছা, আর ঠান্ডা, ঠান্ডা, ঠিক আছে? ঠান্ডা হাওয়ায় মন ভালো হয়ে যায়। ঠান্ডা হাওয়ায় মানে কি? ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে ঠান্ডা হাওয়া, ঠিক আছে? ব্রিজ, এই কথার অর্থ হচ্ছে ঠান্ডা হাওয়া। মন ভালো হয়ে যায় মানে আমরা ভালো একটা জিনিস ফিল করি, তাহলে অবশ্যই আমরা এখানে ফিলস ব্যবহার করব।
কি ভালো একটা জিনিস, মানে রিফ্রেশিং আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা লিখব যে ইন দ্য মর্নিং মানে সকালে কি হয়ে যায়, যে কুয়াশা পড়ে, তাহলে আমরা কুয়াশা পড়ে, তাহলে এখানে লিখবো দেয়ার ইজ ফগ, মানে এটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, দেয়ার ইজ ফগ, ঠিক আছে। মানে হচ্ছে কুয়াশা পড়ে, কোথায়, মানে হচ্ছে সেখানে, মানে সকালবেলা, দেয়ার মানে সেখানে, ইজ ফগ সেখানে, মানে এই যে সকালবেলা আর কি। অ্যান্ড এবং, আর মানে এবং, ঠান্ডা হাওয়ায় মন ভালো হয়ে যায়। ঠান্ডা হাওয়া কথার অর্থ হচ্ছে ব্রিজ, ঠিক আছে। আমরা লিখবো ব্রিজ, ঠান্ডা হাওয়া বইছে মানে হচ্ছে ব্রিজ, ঠান্ডা হাওয়া বওয়া মানে হচ্ছে ব্রিজ, ওকে। মন ভালো হয়ে যায়, তাহলে মন মানে কি, ফিলস, ঠিক আছে। মন ভালো হচ্ছে ফিলস, অনুভব করে, ওকে। রিফ্রেশিং, ঠিক আছে, ক্লিয়ার, মন ভালো হয়ে যায়, রিফ্রেশিং, বোঝা গেছে, ওকে। নেক্সট দেখুন, এইভাবে আপনারা সকলে কিন্তু একবার ট্রাই করে নেবেন, ওকে। আচ্ছা, শীতকালে নানা ধরনের সবজি পাওয়া যায় যা শরীরের পক্ষে খুব উপকারী। দেখুন শীতকালে, ঠিক আছে, শীতকালে মানে আমি কি বললাম, দেখুন শীতকালে কি বলেছি, এর ইংরেজি হচ্ছে উইন্টার, আমরা কি ব্যবহার করেছি, উইন্টার। নানা ধরনের সবজি, তাহলে নানা মানে হচ্ছে ভেরিয়াস কাইন্ড অফ ভেজিটেবল, সবজি মানে হচ্ছে ভেজিটেবল, ঠিক আছে, ভেজিটেবল পাওয়া যায়। দেখুন পাওয়া যায় মানেটা হচ্ছে অ্যাভেলেবেল, ঠিক আছে, পাওয়া যায়, কোনো কিছু একটা অ্যাভেলেবেল থাকলে সেটাকে আমরা পাওয়া যায় বলি, যা শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে আমরা লিখবো যে ভেরিয়াস, প্রথমে আমরা লিখবো নানা ধরনের সবজি, ঠিক আছে। তো নানা ধরনের মানে হচ্ছে ভেরিয়াস, ঠিক আছে, নানা ধরনের, তাহলে ভেরিয়াস কাইন্ডস অফ ভেজিটেবল, সবজি, ভেজিটেবলস, ঠিক আছে। আর অ্যাভেলেবেল, যেহেতু এখানে প্লুরাল হিসাবে ব্যবহার হয়েছে, আর অ্যাভেলেবেল, ঠিক আছে। তো ভেরিয়াস কাইন্ডস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবেল, ঠিক আছে, আর অ্যাভেলেবেল কোথায়, শীতকালে, তাহলে হচ্ছে ইন উইন্টার, শীতকালে, ঠিক আছে, কমা দেব। বলছে যা, মানে এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো, ওকে। যা মানে হচ্ছে হুইচ আমরা ব্যবহার করলাম, আমরা হু ব্যবহার করি প্রাণীর ক্ষেত্রে, হুইচ ব্যবহার করি আমরা নির্জীবের ক্ষেত্রে। যা মানে কি, যা মানে এই যে ভেরিয়াস কাইন্ড অফ ভেজিটেবল, তাই বলা হচ্ছে যা শরীরের পক্ষে খুব উপকারী। তো হুইচ আর ভেরি উপকারী কথার অর্থ হচ্ছে বেনিফিশিয়ারি, ঠিক আছে। তো ভেরি আমরা লিখব বেনিফিশিয়ারি, এখানে আমরা লিখি বেনিফিশিয়াল মানে উপকারী, ঠিক আছে। কিসের উপকারী, কিসের জন্য, শরীরের পক্ষে, ঠিক আছে। খুব মানে হচ্ছে ভেরি, উপকারী মানে বেনিফিশিয়াল, কিসের ক্ষেত্রে, শরীরের পক্ষে। তাহলে আমরা লিখবো ফর, শরীরের পক্ষে মানে শরীরের জন্য আর কি, ফর দ্য বডি, ব্যাস হয়ে গেছে তো। আচ্ছা, এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা লাস্ট যে সেন্টেন্সটা রেখেছি দেখুন, এছাড়াও এই সময় পিকনিক ভ্রমণের জন্য উপযুক্ত, তাই শীতকালকে আমি খুবই ভালোবাসি আর কি। তো আমরা লিখবো এছাড়াও, ঠিক আছে। এছাড়াও কথার অর্থ হচ্ছে মোর ওভার, ঠিক আছে, মোর ওভার, এছাড়াও কি বলছি, যে এই সময় কথার অর্থ হচ্ছে কি, দিস টাইম মানে হচ্ছে এই সময় উপযুক্ত, ঠিক আছে, উপযুক্ত মানে হচ্ছে
সুইটেবল আর কি। তো ইজ সুইটেবল কিসের জন্য সুইটেবল? ফর কিসের জন্য? পিকনিক আর ভ্রমণের জন্য। ফর পিকনিকস অ্যান্ড ট্রাভেল। পিকনিকস অ্যান্ড ট্রাভেল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আর একটা লাইন রয়েছে আমাদের। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়ে, তাই শীতকালকে আমি খুবই ভালোবাসি। এটা দেখুন আমরা নিচে লিখব, তাই শীতকালকে। ঠিক আছে, তো দ্যাট ইজ হয় তাই বা শো আমরা লিখতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই আমরা লিখতে পারি বা শো লিখতে পারি। ওকে, শীতকালকে আমি খুবই ভালোবাসি। দেখুন এখানে হস্যই রয়েছে, মানে খুবই বেশি স্ট্রেস করা হচ্ছে। ঠিক আছে, তো আই লাভ, আমরা লিখবো আই লাভ, আমি ভালোবাসি শীতকালকে। উইন্টার আই লাভ, আমি ভালোবাসি উইন্টার, শীতকালকে খুবই বলা হয়েছে, খুবই। তো খুবই বলতে গেলে আমরা ভেরি মাচ ব্যবহার করি সবসময়, ভেরি মাচ। খুব মানে হচ্ছে ভেরি, আর যখন হর্ষই যুক্ত করে দিলাম তখন আমরা অবশ্যই মাচ এই কথাটা ব্যবহার করব। তো দ্যাট ইজ হয়। ঠিক আছে, আই লাভ উইন্টার ভেরি মাচ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এইভাবে কিন্তু আমি আপনাদের সকলের সুবিধার্থে মিসলেনিয়াস মেন পরীক্ষা যেটা রয়েছে তার জন্য ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, ড্রাফটিং, তারপরে আপনাদের ফ্রেজি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কারেক্ট সেন্টেন্স, মিনিংফুল যে ইডিয়মস রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবং এই ট্রান্সলেশনগুলো যদি আপনাদের আরও দরকার বা আরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল ঝড় করে রাখবেন। অল দ্য বেস্ট।